हरि नाम हरि नामैव केवलम् कलो नास्तिको 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 गतिरन्यथा गति নাই हरि नाम कृष्ण नाम छाड़ा गति নাই कृष्ण नाम हरि नाम छाड़ा गति নাই कलिर जीवेर गौर नाम छाड़ा गौर हरि के और गौर हरि के पाबो किभाबे अंति कृष्ण बहिरी गौर दर्शितांति वैभव जगजगै संकीर्तनो दस्म कृष्ण चैतन्य महास्मित गौर हरि के अंति कृष्ण भेतरे कृष्ण বাইরে রাধা গৌর মানে এখানে গৌর বর্ণ বোঝানো হয়েছে মানে ফর্সা বর্ণ কৃষ্ণ ছিলেন কালো রাধা রানী ছিলেন ফর্সা তাই এখানে গৌর বলতে রাধা রানীর গায়ের রঙকে বোঝানো হয়েছে অর্থাৎ রাধা রানীকে বোঝানো হয়েছে অন্তে কৃষ্ণ বহিরি গৌর ভেতরে আছে কৃষ্ণ বাইরে আছে আমার রাধা হরি বল দর্শিতান্তি বৈভব তিনি এসেছেন অস্ত্র ধরে দেখিয়েছেন তার বৈভব রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছে সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব কেবল প্রেম দিয়া চিত্ত শুদ্ধ হরিব হরিব নাম রূপী অস্ত্র প্রেম রূপী অস্ত্র নিয়ে গৌর হরির প্রকট হলে নদিয়ার নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে নিদাই গৌর হরি রাধা ভাবকে বোঝাবার লাগি রাধা রানীর প্রেমকে বোঝাবার লাগি বলে রাধে গো রাধে গো ও আমার প্রেম ও গো আমার প্রেম सुखेती हो भो वंचित धन ब्रज न होइल पूरा न होइल पूरन भाविया कोई क्षणे तुआ प्रेम कोई क्षणे मधुरिमा कोई क्षणे सुखेती हो हितिना वंचित धन ब्रजना होइलो भाविया ना पाइनो हरिबो তুমি যে আমায় ভালোবাসো তোমার প্রেমটা কেমন রাধে তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও তুমি আমায় ভালোবেসে কতখানি আনন্দ পাও আচ্ছা বাবা
প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ বিনা কিছু জানে না, যারা কৃষ্ণ নামের ভিখারি, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পাও, বলো কৃষ্ণকে ভালোবেসে তুমি কি আনন্দ পাও, কৃষ্ণকে ভালোবেসে তোমার কি লাভ হয়, এই উত্তরটা কি কেউ দিতে পারবে? একটা ছেলে বা মেয়ে যদি তার বাবা মাকে প্রশ্ন করে, আচ্ছা মা তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও, মা মেয়েটিকে বলবে হ্যাঁ রে মা, যেদিন তোর বিয়ে হবে তুই কোনো সন্তানের মা হবি, আমার মতন তুই যখন মা হবি তোরও সন্তান হবে, তোকে মা বলে ডাকবে, সেদিন বুঝতে পারবি মারা কেন সন্তানকে ভালোবাসে। যতদিন না তুই আমার জায়গায় দাঁড়াতে পারবি ততদিন তুই বুঝতে পারবি না। যদি কোনো ছেলে প্রশ্ন করে তার বাবাকে, বাবা তুমি কেন আমায় ভালোবাসো, তার বাবা বলবে তুই যেদিন বাবা হবি তোকে বাবা বলে ডাকবে, সেদিন বুঝতে পারবি একটা সন্তান কি করে বাবাকে ভালোবাসে। আপনারা কীর্তন শুনছেন, আপনাদের কীর্তন শুনতে কেমন লাগছে আমি বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ওই জায়গায় বসে আমি কোনো কীর্তনিয়ার কীর্তন শুনব। আবার আমি যে গাইছি আপনাদের শুনতে কেমন লাগছে, আমি যে গাইছি আমার গাইতে কেমন লাগছে এটা জানতে হলে আবার আপনাকে বা আপনাদেরকে আমার জায়গায় আসতে হবে। যে বলে সে শোনার মর্ম বোঝে না, যে শুনে সে আবার বলার মর্ম বোঝে না। গোবিন্দ তুমি আমায় প্রশ্ন করেছো এমন, তোমায় কেন ভালোবাসি প্রশ্নের উত্তর দিতে হয়েছে তোমাকে আমার জায়গায় আসতে হবে বধূ। বলো বলো পারবে বধূ, পারবে? তুমি কি পারবে বধূ আমার মতো কৃষ্ণ প্রেমের কাঙালিনী ভিখারিনী হতে? বলো বধূ। হরি বল। তুমি কি পারবে আমার মতো সর্বস্ব জলাঞ্জলি দিয়ে কৃষ্ণ প্রেমকে আধার করে বলো 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 বধূ, তুমি কবে আমার মতো কৃষ্ণ প্রেমে জলাঞ্জলি দিয়ে ভিখারিনী হবে? ভিখারিনী হবে ও বলো বলো বধূ, বলো বধূ কবে তুমি আমার মতো কাঙালিনী হবে? আমার মতো কাঙালিনী হবে। তুমি বলছো তোমার মতো কাঙালিনী ভিখারিনী হবে? ধন্যবাদ। তুমি বলছো তোমার মতো কাঙালিনী ভিখারিনী হতে হবে। বলো বলো রাধে কি করলে তোমার মতোই আমি কৃষ্ণ প্রেমের ভিখারিনী হব? ভাগবত প্রমাণ করলেন ভক্ত পদ ধুলিয়া ভক্ত পদ
পদ জল ভক্তির ভুক্ত অবশেষ তিন মহামান এই তিনি মহামান ভক্তের চরণ ধুলি তাতে মন স্নান দিলি স্নান কেলি তর্পণ বড় বৈষ্ণবেরও না বেচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ভাগবত পুরাণ। রাধে তোমায় যদি ভক্ত হতে হয় হে বন্ধু তোমায় যদি ভক্ত হতে হয় সর্বপ্রথমে ভক্তের চরণের ধুলায় গড়াগড়ি যেতে হবে ভক্ত পদ ধোয়া জল সাধন করতে হবে ভক্তের ভুক্ত অর্থাৎ উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে হবে বলে বলে বধূ পারবে দেবশ্রী নারদ ত্রিভুবন ঘুরে এলো ভক্তের চরণে ধুলোর আশায় বাবা যদি কোনো পরম ভক্ত চরণের ধুলো দিয়ে থাকে তাহলে তার চরণের ধুলাই মাথায় করে আমার গোবিন্দ পরজন্মে ভক্ত হয়ে জন্ম নেবে কিন্তু ত্রিজগৎ ঘুরলে কি হবে কেউ চরণের ধুলো দিল না আপনাদের সামনে এত সুন্দর একটি মূর্তি ভগবান নারায়ণ সেই অপ্রকট লীলা করেছেন প্রহ্লাদকে দেখা দিয়েছেন যে রূপে সেই নৃসিংহদেবের মূর্তি আপনাদের সামনে আমার বহু জন্মের সুকৃতি সেই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আমার ভগবানের সামনে আজকে হরি কথা কৃষ্ণ কথা গাইছি ভগবানের অনন্ত কোটি রূপ আচ্ছা আপনাদেরকে যদি বলা হয় যে কোন এক ভক্তকে ওই নৃসিংহদেবের মাথাতে চরণে ধুলো দিতে পারবেন কোন এক ভক্তকে চরণে ধুলোটা নিয়ে নরসিংহদেবের মূর্তির উপর পারবেন ধুলোটা দিতে পারবেন না ত্রিভুবন ঘুরে যখন কোথাও ধুলো পেল না অবশেষে ললিতা বলছে ওগো দেবশ্রী এই জগতে গোবিন্দকে কেউ ভালোবাসুক না বাসুক একজন ভালোবাসে সে হচ্ছে আমাদের ব্রজের ঠাকুর রাধা রানী তুমি কোথাও চরণের ধুলো পাও না পাও এই ব্রজের ঠাকুর রাধা রানী চরণের ধুলো দেবে তোমাদের স্বয়ং ভগবান কৃষ্ণকে ব্রজের ঠাকুর রাধা রানীর চরণের ধুলানি গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলে রাধে তোমার ঋণ আমি একদিন শোধ করব রাধে শোধ করব রাধে তোমার প্রেমের ডালি মাথায় করে তোমার ভাবে ভাবিত তোমার মাধুর্যে মণ্ডিত হয়ে আমি জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো যেদিন নদিয়া নদিয়ায় গৌরাঙ্গ রাধে
গৌরাঙ্গ ও রাধে যেদিন নদিয়া গৌরাঙ্গ হব ও গো রাধে গো আমি যেদিন নদিয়া গৌরাঙ্গ জীবের দানে আমি হরি নাম বিলাইব রাধে যেদিন নদিয়া নদিয়া গৌরাঙ্গ হব আমি জীবের দ্বারে দ্বারে হরি নামে বিলাপ রাধে গো যেদিন নদিয়ায় গৌরাঙ্গ জীবের দানে নামে বিলাব আর কি করব জানো না হরি বলবো আর আমি বলাইব যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব হরি বলবো আর আমি বলাইব যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব হরি বলি গোয়ার 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 বলাইব নদিয়ায় গৌরাঙ্গ হব হরি বলি গোয়ার বলাইব যেদিন আমি যেদিন নদিয়ায় রঙ্গ হব সেই চৈতন্য মহাপ্রভু আজকে কোন ভাবে বিভাবিত হয়েছেন হেমংশয়ীতা সুমধুর হাসছড়া জগজগ নয়ন আনন্দ। হেম মানে হচ্ছে সোনা, সোনা শয়ে মানে থেকে, অতি গোরা সোনার থেকেও সুন্দর যে গৌরহরি সুমধুর হাসছড়া সুন্দর করে আজকে মহাপ্রভু হাসছে। জগজগ নয়ন আনন্দ, তা দেখে সারা জগৎ আনন্দ পাচ্ছে। হরি হরি তাকে গৌরহরির সেই ভাবকান্তি দর্শন করে মহাজন লিখছে, দেখো দেখো আজকে মহাপ্রভুকে দেখে মনে হচ্ছে ওই না প্রীতি মোগতি ওই না দেখো প্রীতি
চতুর কিয়ে রূপ স্বরূপ ধরম ওই দেখো প্রীতি মূরতি রূপ স্বরূপ ধর ও গো পীরিতি মুর আহা রূপ রূপ ধার গো বৈছনে প্রতি অঙ্গ বন্ধ ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ আহা ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ দেখো প্রীতির মূরতি ওই দেখো প্রীতির মূরতি ওই দেখো প্রীতির মূরতি ওই দেখো পীড়িতির মূরতি আজ তাই জানো এক আকৃতি প্রীতির মূরতি দেখিত একাকৃতি প্রীতি মূরতি সে যে লাই কানো এক আকৃতি মূরতি সেরাই কানর একাকৃতি পীড়িতির মূরতি সে যে রাই কানু ওই দেখো একাকৃতি প্রীতি মূরতি রাই কানো এক আকৃতি সে যে রাসলীলার পরিণতি আমারই কানু একাকৃতি রাসলীলার পরিণতি রাসলীলার পরিণতি রাসলীলার পরিণতি ওগোলাই কানু একাকৃতি প্রীতি পীড়িতি মূরতি ওগো বৈছনে প্রতি অঙ্গ ওই ছন প্রতি অঙ্গ বন্ধ আজকে আমার চৈতন্য মহাপ্রভুর ভাবটি কেমন বলছে প্রীতি মূরতি কিয়ে রূপ ও স্বরূপ ধর ওইছনে প্রতি অঙ্গ বন্ধ হরি বল আজ মূর্তিটি মনে হচ্ছে যেন প্রেম প্রীতি হরি বল ভাব রসে প্রেম রসে মিশ্রিত আমার মহাপ্রভুর সেই মূর্তি খান মহাপ্রভু কোন ভাবে বিভাবিত হয়েছে কোন লীলার কথা মনে পড়েছে না আজকে আমার নিমাইয়ের সূর্য পূজা লীলার কথা মনে হয়েছে তাই সূর্য পূজা লীলার কথা মনে করি আজকে নিমাইয়ের রাধা ভাবে বিভাবিত হয়েছেন বাবা আজকে রাধা ভাব থেকে অঙ্গীকার করে এই যেমন আমরা যেমন বাম দিকে আঁচল করে শাড়ি পরেছি বৃন্দাবনের মেয়েরা ডান দিকে আঁচল করে শাড়ি পরে ঠিক সেইভাবে আজকে নিমাই শ্রীবাসের গৃহ মধ্যে শাড়ি পরে বসে আছে কেন রাধা ভাব রাধারানী যেভাবে সূর্য পুজো করতে গিয়েছিলেন আজকে নিমাইও সেইভাবেই কিন্তু সেজেছে সূর্য পূজা করতে যাওয়ার জন্য তার সেই ভাব থেকে দর্শন করে পদকর্তা বলছে দেখো দেখো আরে আজ কি নবদ্বীপ ও কি রে আজ কি নবদ্বীপ চল
নবদ্বীপ চন্দ্র আজ কি বোঝা যায় না বোঝা যায় না না জানি কোন ভগবান শাড়ি পরেছে গো শাড়ি বিহারীরা যেমন যেমন শাড়ি পরে ডান দিকে এই যে ঘোমটা ঠিক তেমন আমার মহাপ্রভু শাড়ি পরেছে রাধারানী যেমন করে পরতো বোঝা যায় না গোদার বাবা গোদার বাবা অগলিত তচ্ছু মানস কামিনী গলিত তো মানস গোত্রীয় ओ किया रे आज किए नवद्वीप चंद्र आज किए नवद्वीप चंद्र ओ किया रे आज किए नवद्वीप चंद्र रे आज किए नवद्वीप चंद्र একটা কথা বলি বাবা আজকে রাধারানীর ভাবটা কেমন দেখুন সর্ব অঙ্গে ঢেকে রাধারানীর ভাব ভাবতে রাধারানীর ভাবটা প্রকাশ করছে মহাপ্রভু নিমাই সর্ব অঙ্গ ঢেকে বসন করে আজকে সূর্য পূজা করতে যাওয়ার যে অভিশাপ সেই অভিশাপটা হচ্ছে গজ গজ মানে হচ্ছে হাতি
হাতি যেমন করে চলে ঠিক তেমন করে চলতে চলতে আজকে যাচ্ছে। একটা কথা বলি মা, কিছু মনে করো না। যারা বনেদি বাড়ির মেয়ে হয়, যারা বনেদি বাড়ির বউ হয়, তাদের চলা বলা, তাদের অঙ্গ ভঙ্গিমা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মেয়েটি মা, এই বউটি অনেক বড় বাড়ির বউ। তাদের কথা বলার ধরন, তাদের আভঙ্গি দেখলেই আপনি বুঝতে পারবেন এরা অনেক বড় বাড়ির মেয়ে, বনেদি বাড়ির মেয়ে মা, বনেদি বাড়ির বউ। যারা বনেদি বাড়ির বউ হয়, বনেদি বাড়ির মেয়ে হয়, তারা সব সময় দেখবেন ঘুমটা দিতেও না পারুক, গায়ে ঢেকে ভাবে কাপড় রাখে। তাদের গহনা পরার স্টাইল, তাদের কাপড় পরার স্টাইল, তাদের কথা বলার ধরন দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মেয়েটি অনেক বড় বাড়ির মেয়ে বা বড় বাড়ির বউ। তারা কি ভাবছেন রাস্তায় দাঁড়িয়ে ক্যাটা ক্যাটা করে ঝগড়া করবে? কলতলাতে গিয়ে জলের বালতি নিয়ে ক্যাটা ক্যাটা করে ঝগড়া করবে? রাধারানী রাজার ঘরে, রাজার ঘরে বউ ছিল। সে রাধারানীর ভাবটি বলছে গতি আজু গজচিনি মঙ্গল, মানে হচ্ছে হাতি যেমন যেমন করে যায় ঠিক তেমন করে আজকে মহাপ্রভু যাচ্ছে। আর করছে কি গো, মা যদি नहीं पुना বসনে আবৃত তন আহা মাঝই বসনে আবৃতা তন ও গো গহতহি আরে পূজব সুর গহতহি পূজব সুর মনিয়ারে ও কি আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র, ও কি আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র, ও কি আহারে আজ কি নবদ্বীপ চন্দ্র। রাধা মোহনদাস মোহন দাসে চিতে অভিলাষে অভিলাষে সই চরণ যমুপায় চরণ জন পায় হে রাধা মোহন পদ করতহি আসো রে আহা মরি আগা ওই আঘা রে চরণ জনু চরণ জনু পায় রে রাধা মোহন পদ চরণ জনু রজনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু চরণ জনু পায় রে
চরণে জনু চরণ জনু পায় রে হে রাধা মোহন পদ চরণ জনু জনু পাই রে এ রাধা মোহন জনু 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 চরণ জনু পায় রে রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণে জনু ও পায় রে পদ চরণে জনু ও পাই রে পদ চরণে জনু ও পাই রে এ রাধা মোহন পদ চরণে জনু ও পাই রে চরণে জনু ও পাই রে রাধা মোহন পদ চরণ জনু চরণ জনু পাই রে রাধা মোহন চরণে জনু ও পাই রে রাধা মোহন চরণে জনু ও পাই রে এ রাধা চরণে জনু পাই রে চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণে জনু পাই রে রাধা মোহন চরণ জনু পাই রে পদ চরণ জনু পাই রে চরণ জনু ও পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাই রে এ রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাই রে এ রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাই রে এ রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাই রে এ রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাই রে এ রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু
পাই রে মোহন পদ চরণ জনু পাইবে গে রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাইবে গে রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাইবে গে রাধা মোহন পদ চরণ জনু পাই রে চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাইরে রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা মোহন পদ চরণ জনু পাইরে রাধা মোহন পদ চরণ জনু পাই রে রাধা রাধা মোহন জনিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। এতক্ষণে নবদ্বীপে আমরা নবদ্বীপের ভাবটা দেখলাম। চলুন সবার মনকে একত্রিত করে সবাই মিলে আমরা পৌঁছে যাই মধুময় শ্রীধাম ধাম, শ্রী শ্রী বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবনে আস্বাদন করব মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা লীলা। সবাই মিলে প্রেম সে তুলুধ্বনি দেবেন তাই গৌর হরি বল হরি বল। চলুন সবার মনকে একত্রিত করে একটা ভজন গাইতে গাইতে যাই মধুময় শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন মায়েরা যারা বসে আছেন। বলিয়ে বৃন্দাবন বিহারি লাল কি বলো জয়। সবাই মিলে একসঙ্গে বলো বলিয়ে বৃন্দাবন বিহারি লাল की राधा रानी की श्याम सुंदर की हरि वासुर की भक्तो वृंदों की जय हो हरि नाम जग की हो बलिए निसृंग भगवान की जय जय हो वृंदावन धाम की। তাহলে চলুন সবাই মিলে একত্রিত হয়ে বৃন্দাবন যাই। একবার চলে রে আমার মন হইলা মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে পামালেরি বন একবারে চলি রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের মন একবার চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে পামালেরি বন
যত সখী দাম সুদা দাম বসুদা যত সখা যেথায় ললিতা বিশাখায়াদি আহা যত সখী শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা যে বিশাখায়া দে যত সখী শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখা আছে ললিতা বিশাখায়াদি ও গো যত সখী গো সীতাম সুদাম দামে বসুদাম যত সখা গো চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমারে একবার চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা বিধারে ধারে তোমারে তাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা গোপালা খেলে যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই দেখো গিরি গোবর্ধন রাখালে রাজা গোপালাবা খেলে জনু যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড ওই নদী গোবর্ধন রাখাল রাজা গোপালা খেলে যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা গোপালামা খেলে যেথায় মধুর রাধা যেথায় মধুর রাধা বংশী বাজে সেই তো বৃন্দাবন একেবারে চলি রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমাদের
बलिए वृंदावन बिहारी लाल की जय हो, राधा रानी की जय श्याम सुंदर की जय। সকলে মিলে প্রেম সে টুলু ধ্বনি করে আজ বৃন্দাবনে রাধারানী অষ্টসখী পরিবেষ্টিত হয়ে বসে আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, আটটি সখী পরিবেষ্টিত হয়ে রাধারানী আমার বসে আছে। কইছে আপন মরমের কথা, কইছে আপন সাধনের কথা, কইছে আপন ভজনের কথা। রাধারানী দুঃখ করে বলছে, সখীরে, সকালবেলায় আমার বধূ গোচারণে গেছে, গোষ্ঠ গোচারণে, কিন্তু আমার সঙ্গে বধূর দেখা হয়নি। সখী, আমার এমন ভাগ্য, আমার বধূ আমার দরজার সামনে দিয়ে চলে গেল, অথচ আমার সঙ্গে দেখা হলো না। তাই আজকে ললিতার কণ্ঠ ঝরিয়ে আজকে সেই রাধারানী আজকে মনের কথা বলছে, বলছে সকালে গো ধন লইয়া গড়ে গেল আমার দিন দিয়া। ওরে মনম সখী রে, ওরে সকালে গোধেনো লইয়া নেচে নেচে গোঠে গেল আমার বিনোদিয়া। ও গো দিয়া শেখা ওই বেলুন দিয়া শেখা আহা দিয়া সিংহা সিংহা বেনুরনি আহা দিয়া সিংহা বেনুরনি দেখো গুরুজন ওই গায়াকি আমি না পারিলাম বাহির হতে, আমি
আমি নাহি দিলাম না দেখিল বধুর সচান বয়া আমি না দেখিলাম বধুর সচান বয়া আমি বধুর না দেখিলাম সোচা তোমার বদন গো না দেখিলাম সোচা বদন ভাগ্যে হলো না আগে হলো না আমার ভাগ্যে হলো না সখী রে আমার ভাগ্যে হলো না ও গো বধুর বল দর্শন করা আরে বাবা কৃষ্ণ মদন দর্শন করা কি এত সহজ কথা? ভাগ্যে থাকতে হবে তো, তার কর্ম তো ভালো করতে হবে। রাধারানী ললিতার কণ্ঠ জড়িয়ে বলছে ললিতা রে আমার বধূই আমার দরজার সামনে দিয়ে চলে গেল কিন্তু কি করব বলো শশী আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না ও গো বধুর দর্শন করা ভাগ্যে হলো না ও গো বধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না আমি না দেখিলাম বধুর সচান বয়া আমি না দেখিলাম এ বধূ সচাঁদ বয়া রাধারানী আজকে সখীদের সামনে বসে বসে কথোপকথন করছে। সখীরে আজকে আমার কপালে গোবিন্দবদন দর্শন জোটেনি, গোবিন্দবদন দর্শন করা আমার ভাগ্যে হলো না। সখী এমন ঘরে বিধাতা আমায় বাস দিল যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, যে ঘরে কৃষ্ণ কথা শুনতে মানা, যে ঘরে কৃষ্ণ কালো বলে নীল গগন পানে চাইতে মানা, যে ঘরে কৃষ্ণ কালো বলে নীল শাড়ি পরতে মানা। বলতে পারিস কি সেই ঘরে বাস করে আমি কেমন করি কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করব? প্রবাদে আছে না বাবা, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, আর যিনি ভাববার তিনি ভাবছেন একবার তুমি ভাবো তাকে। যার চিন্তাটা কৃষ্ণ চিন্তা হয়, যার ভাবনাটা কৃষ্ণ ভাবনা হয়, যার কথাটা কৃষ্ণ কথা হয়, তার ভাবনা তার চিন্তা তার কথা স্বয়ং কৃষ্ণ ভাবে। আজকে রাধারানী বসে বসে কৃষ্ণ চিন্তন করছে, এদিকে কৃষ্ণ এক দূতিকে পাঠিয়েছে কোথায়? রাধারানীর দরজার সামনে দিয়ে। আজকে সেই দূতি রাধারানীর সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে। তা ভাবছি কেমন গো, দেখিবা রাধি
রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা আ আ আ আ আরে কি বা রাধি রাধি কা আয়া 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 রাধিকারু ও রাধিকার উপসী লইয়া তু লসি রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে কহয়ে মো অধুর কহয়ে মধুর কথা ও কথা গো নিরজনে বসে বসে আরে কি বা রাধি কা আয়া রাধিকারু ও পশি তাই ধ্বনি আমার যত কো রে কইছে কথা ধনী যত ও রে কইছে কথা ধনী আমার যতন করে কইছে কথা আমার যত ও রে কইছে কথা জাতু লসি যে দে আয় রে যতন করে কইছে কথা কেন মায়ে কেমন আসে জাত লোসি জেনে আ
উলুধ্বনি দাও। কেমন আছে পরাণ বধূ কেমন আছে জাতুলসী জেনে আয় রে মাঝে কেমন আছে একবার জাতুলসী জেনে আয় রে কানন মাঝে কেমন আছে জাতুলসী জেনে আয় রে কানন মাঝে কেমন আছে জাতুলসী জেনে আয় রে কানন মাঝে কেমন আছে জাতুলসী জেনে আয় রে ওই জাতুলসী দেখে আয় রে কানন মাঝে বধূ কেমন আছে ওই জাতুলসী দেখে আয় রে কানন মাঝে কেমন আছে জাতুলসী দেখে আয় রে কানন মাঝে কেমন আছে জাতুলসী দেখে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে জাতুলসী দেখে আয় রে পরাণ বধূ কেমন আছে জাতুলসী দেখে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে আরে কি বা রাধি রাধিকা রূপসে লইয়া তুলসে কহলে মধুর কথা আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা তুমি কাননে গমন তুলসী করহ এখন ওই না কাননে গমনা আহা কর এখন আমার নগর শেখর জগা আমার নগর শেখর জগা ওই কাননে গমন কর হই এখনো ওই নাগনে শেখর যথা গো নাগর শেখর যথা বলে যা তুলসী একবার দেখে আই গো যা তুলসী একবার দেখে